আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা পরিচ্ছেদ ১ নিয়ে আলোচনা করব ভাষা ও বাংলা ভাষা। আমরা এখান থেকে কি জানতে পারবো? ভাষা কি, কি রকম ভাষা রয়েছে এবং দ্বিতীয়ত আমরা জানতে পারবো বাংলা ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে, বাংলা ভাষার সাথে কাদের আত্মীয় রয়েছে এবং কাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা যদি ফার্স্টে একদম প্রথম দিকে দেখি, আমরা লক্ষ্য করব এখানে বলা আছে যে গহ্বরনালী ও মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি পতঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। তাহলে কি দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক এবং প্রভৃতি পতঙ্গ, মানে আরো বিশেষ অন্য কিছুও থাকতে পারে। এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করা হয়। মনের ভাব প্রকাশক প্রকাশক এইসব বাক্যের সমষ্টি হলো ভাষা। তাহলে একটা সম্পর্ক আমরা এখানে পেয়ে গেছি। কি সম্পর্ক? দেখো, পাঁচটা ধ্বনি, ধ্বনি এর সমষ্টি হচ্ছে আমরা পাই শব্দ। তাহলে শব্দ, তারপর আমরা পাই কি? এই শব্দের সমষ্টি পাই আমরা বাক্যে। এই বাক্যের সমষ্টি পাই আমরা ভাষা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার একক কি? তাহলে আমরা কি বলবো? অলওয়েজ ধ্বনি। আর ভাষা কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। বাক্য কিসের সমষ্টি? শব্দের সমষ্টি। শব্দ কিসের সমষ্টি? ধ্বনির সমষ্টি। ঠিক আছে? ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। এই প্রশ্নটা আমরা দেখাবো ২৪ বা অন্য কোনো ২৪ সালের বোর্ডে দেখছি যে ভাষা একদিকে কিসের বিষয়? ভাষা মুখে বলার এবং কানে শোনার। আচ্ছা, সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও চাপার, সেই সঙ্গে চোখে দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। তাহলে কিসে লেখা ও চাপার? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসে। আমরা যদি লাইন ফলো করি তাহলে আমাদের কোনো বহু নির্বাচনে মানে জড়তা সৃষ্টি হবে না। আমরা আটক হব না। আমরা খুব ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। আমরা খুব ভালো একটা অ্যান্সার পাবো। ইনশাআল্লাহ ৩০ এ ৩০ পাওয়াই সম্ভব হবে। আচ্ছা, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু-নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি। কি পদ্ধতি? কাদের জন্য? দৃষ্টিশক্তিহীনদের জন্য। ঠিক আছে? যাদের আমরা অন্ধ বলি। তারা কিভাবে অনুভব করে ভাষা? ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতি কি? এটা হাত দিয়ে এবং উঁচু-নিচু করে তৈরি করা হয়। মানে হাত দিয়ে অনুভব করা হয়। আর এই হাত দিয়ে অনুভব করা যায় যে পদ্ধতি, তাকেই বলা হয় ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতি। আবার বাক শক্তিহীনদের জন্য বোঝানোর জন্য বিভিন্ন ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তাহলে বাকহীনদের জন্য কি ভাষা? বাকহীনদের ভাষা হচ্ছে ইশারা ভাষা। জনগোষ্ঠীভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। ভাষা আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, পার্সি প্রভৃতি। এই গুরুত্বপূর্ণ ভাষাগুলো আমরা কষ্ট করে মনে রাখবো। কেননা যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্নে চলে আসে তাহলে আমরা যেন সুন্দর করে অ্যান্সার দিতে পারি। আমরা এখন আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, যেটা হচ্ছে বাংলা ভাষা। মূলত এই বইটি বাংলা ভাষা সম্পর্কেই তৈরি করা হয়েছে। কিন্তু আমরা এখানে পাস্ট ভাষা কি তা যদি আমরা নাই বুঝি তাহলে বাংলা ভাষা কি তাও আমরা বুঝতে পারবো না। ওকে, আমরা এখন পড়বো বাংলা ভাষা। হোয়াট ইজ বাংলা ভাষা? বাংলা ভাষা কি? বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। তাহলে কে প্রকাশ করে? বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। এখন আমরা যদি ভাষা কি তা না জানি তাহলে এখানে এসে আমরা বলবো বাংলা ভাষা, ভাষা দিয়ে ভাষা বাকি। তাহলে আমাদের জানতে হবে কি ভাষা কি। বাংলা ভাষার কথা বলে, বাংলা ভাষা কত মানুষ কথা বলে? বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের বসবাস, মানুষের বাস। আচ্ছা, ১০ কোটি কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে এটা আসে। আবার বাংলাদেশে কত কোটি? ১৬ কোটি। তাহলে আর বাইরে কত কোটি? এগুলো হিসাব করে রাখতে হবে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি এবং দেখো কোথায় ৩ কোটি? এগুলো মনে রাখতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় ১ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মোট মিলে ৩০ কোটি হয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে কত বৃহত্তম? ষষ্ঠ। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। এটি কার রাষ্ট্রভাষা? বাংলাদেশের। আমরা জানি ১৯৫২ সালের এই বাংলা ভাষা নিয়ে কত যুদ্ধ, কত কিছু হয়েছে, কত আন্দোলন হয়েছে। কারণ কি করতে চেয়েছে তারা? তারা রাষ্ট্রভাষা করতে চেয়েছে। কারা? বাঙালিরা। এবার আসো পরে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। তাহলে
কত ধরনের ভাষা, কয় প্রকার ভাষা, এটা আমাদের খুবই মনে রাখতে হবে। কোন ধরনের? ইন্দো ইউরোপীয় 1, চীনা তিব্বতীয় 2, আফ্রিকীয় 3, সেমীয় হেমীয় 4, দ্রাবিড়ীয় 5, অস্ট্রেশীয় 6। কত ধরনের? 6টি। কয়টি? 6টি। আমরা এটা মনে রাখতে হবে, হয়তো চলে আসতে পারে কোনো না কোনো বোর্ডে 2026 সালে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফরাসি, পার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে বাংলা ভাষা কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম ভাষা কারা? বাংলা ভাষার নিকটতম ভাষা হচ্ছে আত্মীয়। বাংলা ভাষার নিকটতম ভাষা আত্মীয় ভাষা কোনটা? আহমিয়া, ওড়িয়া। বাংলা ভাষার নিকটতম আত্মীয় আহমিয়া ও ওড়িয়া। বলবে ভাইয়া এটা তো মনে থাকে না, কিভাবে মনে রাখবো? কারণ আমরা জানি এটা 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 এগুলা কি উচ্চারণ? ও ও। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। আত্মীয়, আত্মীয় হলে কোনগুলো হবে? ও আর ও, ও আর ও। এবার পরে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা বলবো ভাইয়া আপনি তো এই 2 বার পড়ান। কেন 2 বার পড়াই? কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে কোনো না কোনো বোর্ডে, হয়তো 2026 সাল 27 সালে চলে আসতে পারে। পরবর্তীতেও আসবে। তাহলে ধ্রুপদী ভাষা, সংস্কৃত কি ভাষা এগুলো? এগুলো দুইটাই ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পরির সাথে বাংলা ভাষার কি রয়েছে? ঘনিষ্ঠ সম্পর্ক। এবার প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা কিভাবে এইসব ভাষা এসেছে? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পরিণত। দেখো, ইন্দো ইউরোপীয় এই ভাষাটা বিবর্তন হতে হতে বাংলা ভাষার পরিবর্তন। বাংলা ভাষা কি পরিণত হয়েছে? বাংলা ভাষাতে পরিণত হয়েছে ইন্দো ইউরোপীয় থেকে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো কি? বাংলা ভাষা কোন গুরুত্বপূর্ণ স্তরগুলো অতিক্রম করেছে আমরা জানবো এখন। কোনগুলো? ইন্দো ইউরোপীয়, ইরানীয়, ভারতীয়, আর্য, প্রাকৃত এবং বাংলা। কোনটা? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা পেরিয়ে বাংলা এসেছে। এটা প্রাকৃত। কি প্রাকৃত? ভারতীয় প্রাকৃত ভাষা থেকে মূলত এই ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি। এখন দেখো, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় বিবর্তিত হয়ে ভারতীয়, আর্য, তারপরে প্রাকৃত, তারপরে হচ্ছে বাংলা। আচ্ছা, কত হাজার বছর আগে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? আনুমানিক 1000 বছর আগে। এই প্রশ্নটা চলে আসতে পারে। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। কোনটি? চর্যাপদ। বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। আচ্ছা, 1000 বছর আগেরকার ভাষা, 500 বছর আগেরকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। উপভাষা কাকে বলে? ভাষার এই আঞ্চলিক। কি আঞ্চলিক? দেখো, বাংলা ভাষার এক আঞ্চলিক ভাষা এক এক রকম। চট্টগ্রামে একরকম, সিলেটে অন্যরকম। দেখো, তোমরা নোয়াখালী আসলে একরকম দেখবে, আবার সিলেটে গেলে অন্যরকম দেখবে। আবার তোমরা ঢাকা যাও, ঢাকা এক জায়গায় এক এক রকম ভাষা রয়েছে। অনেক জায়গায় শুদ্ধ ভাষা, অনেক জায়গায় শুদ্ধ নয়। তো এইরকম আঞ্চলিক ভাষায় এই আঞ্চলিক ভাষার যে বৈচিত্র্য রয়েছে, আর এই বৈচিত্র্যকেই বলা হয় কি ভাষা? উপভাষা। ঠিক আছে? কি ভাষা বলা হয়? উপভাষা। কি ভাষা বলা হয়? এই উপভাষা বলা হয়। বাংলা ভাষা এই আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। এখন আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, দেখো পরের পৃষ্ঠায় রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ আরো। এখান থেকে প্রশ্ন আসবে, একটা না একটা আসবে। বাংলা ভাষার নিজস্ব লিপি আসে। এই লিপিটা কি? এই লিপিটাই হচ্ছে বাংলা লিপি। প্রশ্ন আসে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। অনেকে দিয়ে আসে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি না, বা 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়, এটা বলা যায়। বাট আমরা বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, এটার নাম বাংলা লিপি। এটা মনে রাখতেই হবে। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। আমরা তো এটা সবাই জানি। মূল বর্ণ কয়টি? 50টি। লিপিতে বলতে গেলে আমরা অনেক সময় কি ভুল করে থাকি। ভুল করা যাবে না। এখানে 50টি। কোনগুলো? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কি লিপির? ব্রাহ্মী লিপির জন্ম হয়। কত বছর আগে? প্রায় 2500 বছর আগে। ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপির নামে পরিচিত লাভ করে। এই ব্রাহ্মী লিপিটা যখন একটু প্রসারিত হয়, একটু পরিবর্তন হয়, যখন একটু প্রসারিত হয়, বিবর্ধিত হয়, তখন পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কিসের তৈরি হয়? কুটিল লিপি। তাহলে ব্রাহ্মী লিপি থেকে কি এসেছে? কুটিল লিপিতে এসেছে। আচ্ছা, বাংলা লিপি কুটিল লিপির বিবর্ধিত রূপ। মনে রাখতে হবে, সবাই ভুল করে কোন জায়গায়, যে ব্রাহ্মী লিপির বিবর্ধিত রূপ, কিন্তু এটা না। কোন লিপির? কুটিল লিপির কি বিবর্ধিত রূপ। আচ্ছা, কুটিল লিপি, এটা খুব যত্ন করে দাগ দিয়ে রাখবো। এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। এরকম অনেক জায়গায় ভুল করে দিয়ে আসি আমরা, পরে বাসায় আসি বলে আহা কমন আসছে কিন্তু দিতে পারলাম না, আহা মানে আফসোস করি। 30টাই কমন আসে, কিন্তু 30টা আমরা সঠিক উত্তর দিতে পারি না। কেন দিতে পারি না? আমাদের কিছু মাথায় থাকে না। কেন থাকে না? আমরা যে সুন্দর করে পড়ি না, খুব তাড়াতাড়ি পড়ে চলে যাই। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা বাংলা একটু কি কম পড়ে। তারা বাংলাকে এত গুরুত্ব দেয় না। শেষে অতি গুরুত্ব দিয়ে তারা সবগুলোকে, মানে সব কমন আসে, কিন্তু তারা কি করে?
ভুল করে থাকে, এই ভুল করা যাবে না। কমার্স আর্টস তারাও খুব পারে, বাট ভুল করে দিয়ে আসে, এই ভুল করা যাবে না। অহমিয়া, বড়, মণিপুর প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। কোন লিপিতে লেখা হয়, কোনগুলো ভাষা, এগুলো মনে রাখতে হবে। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো। কোন কোন ভাষা লেখা হতো, এখন লেখা হয় না, সেটাও মনে রাখতে হবে। বাংলা ভাষার জীবন প্রায় সব ক্ষেত্রে, বাংলা ভাষা ব্যবহারে, বাংলা ভাষার জীবনযাত্রায় প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা। এটা মনে রাখতে হবে, মাস্ট ইম্পর্টেন্ট, চলে আসতে পারে কোনো না কোনো বইতে, এটা চলে আসতে পারে। তাই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে কোথায় 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 ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি? বাংলা। এখন আমরা সঠিক উত্তর দেখব, দেখি কোনটা আমরা আমরা পারি, কোনটা পারি না। দেখো প্রথম যেটা বলছে যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? কান, চোখ, নাক, জিভ। জিভ। দেখো জিভ হবে কেন? আমরা কোনো কথা বলি, জিভ যদি আমরা হাত দিয়ে এখন আমরা পরীক্ষার হলে ভুলে গেছি, কি করব? আমরা নাক বন্ধ করব, নাক বন্ধ করব, করে দেখি কথা বলা যায় কিনা। কান বন্ধ করব, কথা বলা যায় কিনা। চোখ বন্ধ করব, কথা বলা যায় কিনা। জিভকে হাত দিয়ে ধরে রাখবো, কথা বলা যায় কিনা। যদি দেখি না বলা যায় না, তাহলে জিভ অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে? জিভ। ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা? দৃষ্টি শক্তিহীনরা। কিভাবে? আমরা আগের পৃষ্ঠায় পড়ে এসেছি, কারা? দৃষ্টি শক্তিহীনদের জন্য ব্রেইল পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনুশীলনী থেকে অনেক সময় দেখা যায় প্রশ্ন তুলে দিতে পারে। আমরা বহু নির্বাচন দেওয়ার সময় খুবই যত্নের সাথে দিব, কোনো ভুল করা যাবে না। বাংলা ভাষায় কথা বলে কত মানুষ? 30 কোটি। 30 কোটি। আমরা দেখেছি বাংলাদেশে 16 কোটি, আবার কোথায় 10 কোটি। কোথায় 10 কোটি হচ্ছে? কোথায়? ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। এরকম আমরা আরো 4 কোটি আমরা মিলাইছি। দেখো এখান দিয়ে আসে, এখানে 1 কোটি, এখানে 3 কোটি, মোট কত? 30 কোটি। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম? 6ষ্ঠতম। কোথায় দেখেছি? আগের পৃষ্ঠায় এইখানে দেখো, 6ষ্ঠতম, আমি দাগ দিয়ে রেখেছি। আচ্ছা, নিচের কোনটি ভাষা পরিবারের সম্পর্ক নয়? কোনটি? দেখো আমরা যদি না জানি কোনটি ভাষা পরিবারের সম্পর্ক নয়, আমরা আগের পৃষ্ঠায় চলে যাই। কোনটি ভাষা পরিবারের সম্পর্ক নয়? দেখো ভাষা পরিবারের সম্পর্ক যেটি নয় সেটি হচ্ছে কোনটি? ইন্দো ইরানীয়। এখন বলবে ভাইয়া ভাষা পরিবারের সদস্য নয় ইন্দো ইরানীয়, এটা কি হয়? ইন্দো ইরানীয় ভাষা পরিবারের সদস্য নেতা কি হয়? আমরা তো ইন্দো ইরানীয় পড়েছি না ভাইয়া। ওইটা ইন্দো ইরানীয় আমরা পড়েছি কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় এসেছে তা পড়েছি, কিন্তু ইন্দো ইরানীয় যে বা ভাষা পরিবারের সদস্য তা না, ভারতীয় আর্য ভাষা পরিবারের সদস্য না, প্রাকৃত না। তাহলে ভাষা পরিবারের সদস্য কারা? এগুলো দ্রাবিড়ীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়, এই 6টা। ঠিক আছে? এই 6টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মানে খুবই যত্নের সাথে উত্তর দিতে হবে। ধ্রুপদী ভাষা হিসাবে সংস্কৃতকে স্বীকৃত কারা? সংস্কৃত ও পালি। দেখো আমার মুখ দিয়ে অ্যান্সার বের হচ্ছে, কেন বের হচ্ছে? কারণ আমি এটা প্র্যাকটিস করেছি। তোমরা খুবই যত্ন সহকারে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া এর কোনো বিকল্প নেই, তুমি পারবে না। আচ্ছা, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কোনটি থেকে? কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? আমরা যদি একটু ভাবি কোনটি থেকে বাংলা ভাষার জন্ম, হবে কি? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। দেখো পূর্ব ভারতীয় বা প্রাকৃত থেকে কেন বাংলা ভাষার জন্ম? যদি আমরা এটা নিজেকে একটু কোশ্চেন করি, তাহলে আমরা আগের পৃষ্ঠায় চলে যেতে হবে। দেখো এখানেই আছে, এখানে আছে প্রাকৃত। দেখেছো প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসেছে, তাহলে কোনটা? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। ভাষা বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? 8 নম্বর প্রশ্ন। কোথায় পাওয়া যায়? ওই যে আমরা পড়েছি চর্যাপদ। আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। একটু একটু মানে কি ঘুরানো প্রশ্নটা দিছে, ঘুরাই দিছে, কিন্তু আমরা এটা যদি ভালো করে পড়ি পারবো ইনশাআল্লাহ। তারপরে আমরা যাব 8 নাম্বার পড়ছি, এখন 9 নাম্বারে যাব। আমরা যদি একটু 9 নাম্বার খেয়াল করি, 9 10। আচ্ছা 9, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? কুটির। কোনটি? কুটির না, কুটির না। কোনটি? বাংলা। অনেকে বলবে না কুটির, প্রথম দিয়ে বলছি কুটির, কুটির না। কোনটা? বাংলা। আমরা একটু উপরে করে এসেছি, বাংলা লিপি হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি। ওকে, আচ্ছা, যত্ন সহকারে অ্যান্সার দিতে হবে। বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? দেখেছো? ত্রিপুরা। এখান থেকে বলছি না প্রশ্ন একটা হবে, অনুশীলনীতে প্রশ্ন আছে, তাহলে হয়তো এটা দিয়ে দিবে কি এসএসসি পরীক্ষায়, কোনো একটা এসএসসি পরীক্ষায় এটা দিয়ে দিল। ত্রিপুরা হয়তো অনুশীলনীতে আছে, এটা দিবে না, হয়তো এটা দিয়ে দিল, বা এটাও দিয়ে দিতে পারে। এখান থেকে কমন আসবে, অনেক বোর্ডে এখান থেকে কমন এসেছে। একটু মানে কি করে নিজেকে একটু আবেগ আপ্লুত করলে শেষ। আবেগ আপ্লুত করা যাবে না, আমরা যত্ন সহকারে উত্তরটা দিব। দেখো এই পরিচ্ছেদটা খুবই মানে গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমরা প্রত্যেকটি পরিচ্ছেদ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামনের ক্লাসগুলোতে আমরা কিভাবে কোনটি কিভাবে মনে রাখা যায়, এর সামনে যে কত মানে লেখক আসবেন ওনাদের নাম কিভাবে মনে রাখা যায় সেটি সম্পর্কে আমি সঠিকভাবে সুন্দরভাবে একটি আলোচনা করব। মনে রাখার সঠিক সুন্দর একটা নিয়ম বলে দেব, মনে রাখার একটা শর্টকাট পদ্ধতি বলে দেব। সকলে সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।